কিরম সবুজ সবুজ লিচু গাছ। হ্যাঁ এই হলো, চলো তার থেকে ভালো জিনিস কিনে খেয়ে যাবো। এটা হলো চাটনি, খাবো আমরা চারজনে। আলু তো আছে, আর কিছু আলুর হয়ে যাবে। কালকে আমার একাদশী, আগে বললাম। হাঁটছে সবাই, চলো আজকে আবার যুগলবন্ধী বেরিয়ে পড়লাম হাটে। হাটে যাব, কিছু কেনাকাটা করব, বাসনের দোকানে যাব আর কি। বাসনের দোকান, হ্যাঁ, ড্রাই ফ্রুটস নেবো আবার আজকে। এক এক দিন এক এক রকম বাজার। চলো সপ্তাহে একদিন তো হাট ঘুরে আসে, আজকে আবার হাটে যাব। কি কি কেনাকাটি করছি, কি করছি সবটাই তুলে ধরবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ঠিক আছে, আমরা এবার যাই। অটো কাকু অনেকক্ষণ ধরে ফোন করছে, আমরা রেডি হয়ে এখন বেরিয়ে ভিডিও শুরু করলাম। হ্যাঁ চলো এবার দেখাচ্ছি হাটে গিয়ে আজকে কি কি পাচ্ছি। बाजार जाएंगे ना? ओ हाट में, बाजार? हाट हाट। हाँ हाँ। এখানে কিরম সবুজ সবুজ লিচু গাছ। হ্যাঁ মিষ্টি, একটু এটা কত মিষ্টি হবে। 30 के 4, 30 के 4, 30 के 4, 90 के 4, 30 के 4, 30 के 4, 30 के 4। ये भाई साथ में इतना दूर से आए, मैं यही सोच रहा था आप काटेगा नहीं। कलकत्ता में बड़े बड़े दाव আছে ঢাকা वाला परवल तो मोटा मोटा ভালো নাই, तबियत खूब एकदम शुगर सागर शुगर। हाँ शुगर का छोने दाना तो नहीं होगा ना अंदर? दाना नहीं है, नहीं है। ये क्या है? दाना जरूर होगा, दाना नहीं है। क्यों लगाते हैं सभी में? नाखून क्यों लगाते हैं? पकड़ने वाले ही तो लगाते हैं। देसी वाला नहीं लेते आप लोग? देसी वाला फिर अच्छा है ना? তুমি ওইটা নাও না, ওটা একটা পান্নিতে। কাল কিন্তু আর ভিডিওটা আমরা শেষ করতে পারিনি, কারণ বাড়ি এসেই এমন আমাদের হয়ে গেল তোলপাড়, মানে এত দেরি হয়ে গেছে অটোর জন্য। অটো এত ঝামেলা করেছে, 8:30 বেজে গেছে। বাজার ফাজার গুছিয়ে আমাদের আবার রাতে পরোটা করা, তরকারি করা ছিল, একদম সময় করে কালকে ভিডিওটা শুরু করতে শেষ করতে পারিনি। তো আজকে আবার এখান থেকে তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। সবাই তো জানো গ্যাসের প্রচুর সমস্যা। গ্যাসের সমস্যার জন্য একটা ইন্ডাকশন রান্না করতে, স্নান পুজো করে আমরা রান্না বসাই আর কি। তো দেখো এই যে ভাত হয়ে গেছে, এখানে দুবেলার ভাত। কারেন্টও তো সাশ্রয় করতে হবে বলো। 3 জন মানুষ দুবেলা খাবো, 4 জন এবেলা খাবো, আর রাতে 3 জন খাবো আজকে আর কি, যেহেতু কাল আবার আমার একাদশী।
আজকে রাতে আমি ভাত খাবো। আর এখানে প্রেসারে করেছি আলু উচ্ছে সেদ্ধ, আর একটু করেছি শাক ভাজা। এই যে এই হলো নিরামিষ আয়োজন আমার আজকে, যেহেতু নিরামিষ আছে। শাক ভাজাটা আর আলু উচ্ছে সেদ্ধ দিয়ে আমার হয়ে যাবে। আর কালকে একটু আমার আলু ফুলকপির তরকারিও আছে। আর ওদের জন্য হচ্ছে দেখো বোয়াল মাছ, এই যে ভাজা বসিয়েছি। বোয়াল মাছটা ঝাল হবে আর কি বোয়াল মাছটা। এই হলো, চলো রান্না বান্না করছি। আর কালকে বাজার থেকে কি কি এনেছি সেটা আর কিন্তু তোমাদের সামনে তুলে ধরিনি, কারণ একই জিনিস এনেছি, সেই কলমি শাক, সেই পুঁই শাক। কালকে শুধু এক্সট্রা কি এনেছি শোনাই? লিচু। লিচু এনেছি কালকে আমরা, 2 রকম লিচু এনেছি। দেখো। হ্যাঁ, সবুজ সবুজ, এটা একটা লাল সবুজ লাল, সবুজ, আর হ্যাঁ। এটা একটা লাল লাল। লাল লাল। 2 রকমই দেখলাম আর কি কেমন লাগে 2 রকমই। তো আর না, কর্তামশাইয়ের জন্য মানে ওর বাবার জন্য এনেছি আপেল। হ্যাঁ, আপেল এনেছি। আপেল। আর এই দেখো আমার মা লক্ষ্মী দেখে বলছে, মা এত বড় বড় শসা দেখেই ভয় লাগছে, কিন্তু এখানে এত বড় বড় শসা, ক্ষীরা, ক্ষীরার মতো ক্ষীরা আর কি। বলে। আমরা এটা কিন্তু দেশি নয়, দেশি হলে এত বড় হয় না। দেশি বোধহয় একটা দুটো আছে শোনা, এই যে এটা বোধহয়, জানি না, একটা দুটো মেশানো ছিল, কয়েকটা মেশানো, হ্যাঁ। রয়েছে। যাই হোক, এখন এটুকু রান্না হলে খাওয়া দাওয়া হবে। আবার আজকে একটু বিকেলে বেরোবো, চলো। আবার আজকে কোথায় যাচ্ছি, কি করছি, 2 মূর্তি তোমাদের সামনে তুলে ধরবো। এখন চলো আপাতত ঝোলটা করে নিই। কি বার করছে এগুলো? এই যে কালকে নতুন কিনেছি নতুন। এগুলো দর্শকদের দেখিয়ে দিই। এই দেখো, আমরা 4 জন 4টে বড় বড় বাটি দিয়েছি, স্টিলের। স্টিলের মতো। লাগে তো খেতে বসলে বাটি করে করে দিলে ভালো লাগে। আর সব থেকে ভালো জিনিস কিনেছি এই দেখো, হ্যাঁ, এটা হলো চাটনি খাবো আমরা 4 জনে, চাটনির বাটি। চাটনির ডিজাইনটা দেখো খুব সুন্দর কিন্তু। হ্যাঁ, আর এটা হলো দই, টক দই খাই আমরা হাতে, তো টক দইয়ের 4টে বাটি, চাটনির 4টে বাটি। আর এটা ডাল বলো, ঝাল বলো, মাছের ঝোল বলো, 4টে বাটি নিয়ে চারটে। বাটি করে করে বসে খেতে ভালো লাগে। আর এদিকে ও এই যে মা লক্ষ্মী আবার কি বললো, এই যে, কাঁটা চামচ। কাঁটা চামচ। তোমার কাঁটা চামচ নেই ঘরে, এটা কাঁটা চামচ ছিল, 4 জনে 4টে কাঁটা চামচ নিয়ে। এবার বলবো ওদের সংসার করতে গেলে সবই লাগে কিন্তু, তাই না? যেখানেই সংসার করো, যেখানেই করো। ট্রান্সফার জীবন বলে এটা লাগবে না সেটা লাগবে না, সব লাগবে, সব সংসারের যাবতীয় জিনিস কিন্তু লাগবে। তো এখন এইতে এতে আমরা দেবো হলো দই, ওদের 3 জনকে এই বের করলাম, খেয়ে নেবো, তোমাদের একটু তুলে ধরলাম। চলো, আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে যাচ্ছে কিন্তু, কষিয়ে দিচ্ছি। এর ভিতরে আছে আদা, জিরে, পেঁয়াজ, রসুন আর একটু লঙ্কা, অল্প ঝাল দিয়ে। আমরা কাঁচা শুকনো লঙ্কা খাই না, তো কাঁচা লঙ্কা দিয়ে। ও টমেটো আছে, ওর টমেটো। কালারেই কালার হবে, কারণ শুকনো লঙ্কা খেলে কিন্তু আমাদের তো পেটে ব্যথা হয়, আমরা খাই না। তো আমরা খাই না কারণ এই ওপরে না তেল ভেসে থাকে, কেমন একটা লাগে, ওই জন্য ওটাও অ্যাভয়েড করি যতটা পারি। হ্যাঁ, বলো। এবার ভাত বাড়বো, ছেলে চলে এসছে, খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি দিয়ে খাওয়া যাবে? শাক দিয়ে, কি শাক জানো এটা? ওই লাল শাক। আর এটা এটা কি? এটা কি টেস্ট করে বলো। কি এটা? আলুর মতো নাকি? আলু আলু তো আছে, আর কিছু আলুর সাথে? তেতো তেতো লাগে। হ্যাঁ, তেতোই তো, কি হবে? করলা? হ্যাঁ, উচ্ছে আলু ভাতে। আর এটা কি মাছ? মা তখন বললো কি মাছ যে বললো? বোয়াল। বোয়াল বলেছে? বোয়াল মাছ। বোয়াল একটু ছোট মাছটা দিলে কেন আমাকে? বাবা বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে। আর কিছু বলবা? ও তোর মাকে দেখাতে হবে। খাবার দাবার নিয়ে রান্না বান্না খুব উল্টো পাঠায়, একটা ইন্ডাকশনে রান্না বোঝোই তো, গ্যাস একদমই ছুতেই ভয় পাচ্ছি গ্যাসকে। খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়, একটাতে হয়তো ভাত হবে, তারপরে একটা হবে, তারপরে একটা হবে। আর আমাদের একটাতে একটা দুটো তরকারিতে হবে না, 3টে তরকারি লাগবে, টাইম লাগে টাইম ইন্ডাকশনে লাগে, না। প্রচুর টাইম লেগে যাচ্ছে। যাই হোক, টাইমেই খাওয়া দাওয়া করতে বসে গেছি, ছেলে চলে এসেছে অফিস থেকে। তো
তো আয়োজনে কি কি আছে চলো আমার বৌমা বলবে। যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়েছে, বাবা আগে উচ্ছল ভাত দিয়ে খাচ্ছে, আর আছে লাল শাক, হ্যাঁ বোয়াল মাছ, শশা আর দই রয়েছে। হ্যাঁ ওই যে বাটিটা দেখালো, হ্যাঁ সেই নতুন বাটিতে দেওয়া হয়েছে, আজকে মা দিয়েছে। আচ্ছা খেয়ে নাও, তুমিও খেতে বসো। হ্যাঁ হ্যাঁ খেয়ে নি। তুমি নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ নেবো। আর ছেলে বসেছে ওইদিকে, আমরা বললামই তো যে সবাই সপরিবারে একসাথে মিলে খেতে বসি, এটা খুব ভালো লাগে। এটা কিন্তু অনেক বাড়িতেই এখন নেই, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে কি দুপুরে কি রাতে আমরা খেতে পছন্দ করি না একদম। চলো খাওয়া দাওয়া করে আবার ফিরে আসবো। তুই কি দিয়ে খাচ্ছিস? উচ্ছল ভাতে দিয়ে। হ্যাঁ চলো। আমিও নিয়ে চলে এলাম। আমার হলো এই যে পাতে রয়েছে শাক ভাজা, আলু উচ্ছে সেদ্ধ, শশা, একটা লঙ্কা, আর কালকে একটু আমার ফুলকপি আলু তরকারি আছে। এটা পরে যদি ভালো লাগে নেবো, এতে যদি হয়ে যায় হয়ে যাবে। কালকে আমার একাদশী, আগে বললাম আজকে নিরামিষ খাবো। চলো সবাই মিলে খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। এই রে পায়ে এত ব্যথা হলো, আমি আর মান্ডি আজকে আর যেতে পারলাম না। এক জায়গায় যাওয়ার কথা ছিল, আমরা দুজনে দুপুরে তোমাদের বললাম, কিন্তু প্রচণ্ড আমার হাঁটু যন্ত্রণা করছে। কালকে একাদশী, দাঁড়াতে পারছি না আপনি, এরকম যন্ত্রণা। চলো আজ ঘরে সন্ধ্যে থেকে কী করছি সেটুকুই তুলে ধরি, আর কী করবো। তো এই যে আমাদের এসছে দিদি, আমাদের হেল্পিং হ্যান্ড, এই দিদি দিচ্ছে। আমাদের রাতে হবে আলু পটল, আর কালকের জন্য একটু কলমি শাকটা বেছে রাখবে, যে প্যাকেটে কলমি শাক আছে। প্যাকেটে রাখলেই যেন কেমন হয়ে যায়। হ্যাঁ এগুলো বেছে দেবে। আর ওইদিকে এখন বসে আছে, এখন চা হবে। যাই হোক এইভাবেই চলো দেখতে থাকো ভিডিওটি। ঘরে বসে বসে কী করছি আজকে সেটাই তুলে ধরবো। হ্যাঁ হচ্ছে, কালো কালো হচ্ছে তো, এক্সপেরিমেন্ট চলছে এখানে। কিসের এক্সপেরিমেন্ট চলছে একটু বল দর্শকদের। ইন্ডাকশনের সাথে না এটা দিয়েছিল, এটা তোমার গ্রিল প্যান, গ্রিল প্যানটায় ওই চিকেন টিকেন রোস্ট এই সমস্ত হয়। তো ওই সুইট কর্নটা ছিল অনেকদিন ধরে, তো ভাবছি দেখি তো এটা বার করে হয় কিনা ট্রাই করে দেখি, যে গ্যাসটাও সেভ হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ যে কোনো পোড়া টোড়া জিনিসও ভালোই হবে, ইয়ে হবে। তুমি বলছিলে না পমফ্রেট দিয়ে করবে ফ্রাই ফ্রাই, কারণ ওই দাগ 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 গুলোও পড়বে, একটু নিচটা ইয়ে হয়, তাই ভালো পোড়া হচ্ছে। আমি ভাবছিলাম হবে না, মানে গ্যাসে যেটা হয়, গ্যাসে একটা তাপে তো একটা পোড়া পোড়া দাগ থাকে, তো দেখছি তো কালো কালো হচ্ছে অটোমেটিক। এই সুইট কর্নটা গত সপ্তাহে আনা হয়েছিল আমাদের। সুইট কর্নটা কালকে একটা আনলাম, কালকে যেটা এনেছি সেটা দেখা, আর এটা দেখা কালকেও যে দেখো এটা হচ্ছে কর্ন। হ্যাঁ এটা মানে কর্ন, এটার দানাগুলো হচ্ছে তোমার নরমাল, আমাদের ওখানেও যেগুলো পাওয়া যায় সাদা সাদা দানাগুলো দানা, অতটা মিষ্টি হয় না, হয় নরমাল। কিন্তু এই সুইট কর্নটা এটা ওই জন্য দামটাও খুব বেশি, নরম এবং খুব মিষ্টি। আর তো দামটা এটা হলো 70 টাকা কেজি নেবে, আর এটা হলো 5 টাকা পিস, 5 টাকা পিস, 20 টাকা কেজি। কতটা ডিফারেন্স, তো ভালো তো হবেই তাই না। এটা খেতে খুব ভালো মিষ্টি মিষ্টি। চলো এক্সপেরিমেন্টটা করলো আমার মা, লক্ষ্মী ভুট্টা পোড়ানো। তো আমাদের কর্তা মশাই কি বল, তুমি কি বলছো বেগুনও পোড়ানো যাবে, আর আর তোমার রুটি হবে তো? রুটিটা হবে মনে হচ্ছে, রুটিটাও হয়ে যাবে। যাক তাহলে আমাদের মানে অতটা আর চিন্তা মুক্ত হলাম। রুটিটার জন্য গ্যাসের বেশি চিন্তা ছিল না। যাই হোক দেখো, এটাও মানে এই যদি আমাদের গ্যাসের অভাব না বুঝতাম, তাহলে কিন্তু ইন্ডাকশনের এত মূল্যটা, গুরুত্বটাই বোঝা যেত না। ইন্ডাকশন এখন আমাদের কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যাই হোক চলো, আমি সন্ধে দেব, ও এটা করছে, আর একটু হয়তো পাস্তা খাবো আজকে, মন চাইছে। চলো আবার আসছি, দেখো আওয়াজটা শোনা শুরু। না ভালো হয়েছে, দেখো হচ্ছে ফটফট করে আওয়াজ হয়ে ফাটছে। ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সন্ধে দিলাম, আর মা লক্ষ্মী চা করলো, তারপরে ভুট্টাটা খাবো, ভুট্টা পোড়ালো, চা খাচ্ছি, ও চা খাবে। এখন সারা লিটার চা পাইনি, বিস্কুট দিয়ে। তোমার তো ভালো লেগেছিল। দেখো ভুট্টা পুড়িয়ে নিয়ে এলো, ভুট্টা হ্যাঁ সুইট কর্ন আর কি। দেখো 3 জনের 3 টুকরো করেছে, সে খাবে না। না খাবো না,
কেন খাবে না? তোমার উপরে রাগ করে। আচ্ছা না খাবে তো আমাদের ভাগে বেশি পড়বে তো। আরে এইটা ছোট অল্প একটু খেয়ে নাও না। না না খাবো না। কি হবে খেলে? ভালোই তো লাগলো বললে। না খাবে না খাবে আমাদের ভাগে বেশি পড়বে ধর। কর্ন হলে পরে খেতে হবে, এটা কর্ন তো। এটা সুইট কর্ন। না না এটা সুইট কর্ন। আরে ওই বর্ষ তুমি খেয়ে দেখো, ওটা সুইট কর্ন, সিরিয়াস বলছি। ওটা কালকেরটা তো এখন ভাজিনি, ভাজিনি, ওটা কালকেরটা। পড়ে আছে। ওইও এ ও, হ্যাঁ। আচ্ছা যে আরে এটা শুকিয়ে বোঝো গেছিল তো। তাহলে। একটা ভেজেছিলাম না, দুটো ছিল তো। দুটো ছিল তো, এটা সুইট কর্ন। দেখো অবস্থা। ও মা তুমি ডান্ডিটা ধরে খাও। হুম। দেখেছো, না বুঝেই আগেই বলে দিল খাবো না। কিন্তু শুকিয়ে গেছে দানা। হ্যাঁ এটা অনেক দিনের, গত সোমবারে আনা, মানে অনেকদিন ছিল তো। অনেক দিন ছিল। আমরা এখন সবাই মিলে সুইট কর্ন খাচ্ছি। চা খাওয়া হলো, আবার এই হুম। দেখো তোমাকে দেখালাম পুরাচ্ছি ও মানসী ইন্ডাকশনে, তারপরে একটু লেবু আর লবণ বিট নুন দিয়ে হ্যাঁ পুড়িয়ে নিয়ে এসছে। শুকিয়ে গেছে, প্রথম দিন খুব সেই। ভালো লাগছিল, দানাগুলো ইয়ে হয়ে গেছে, দানাগুলো একদম বসে গেছে। বুঝে গেছে যাই হোক, গরমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব তোমাদের সকলের মাঝে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।